পিরোজপুর জেলা পরিচিত পেয়ারার সাম্রাজ্য হিসেবে জেলার সীমান্তবর্তী 25টিরও বেশি গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠেছে পেয়ারার সাম্রাজ্য। প্রায় 30,000 একর জমিতে চাষ হচ্ছে দেশি জাতের পেয়ারা। এই চাষের সঙ্গে জড়িত অন্তত 20,000 পরিবার। তাদের অনেকেরই জীবিকা নির্ভর করে এই মৌসুমি ফলের উপর। পিরোজপুর থেকে নাসরুল্লাহ আল কাবির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা এলাকায় গেলে দেখা মিলবে ভাসমান নৌকায় থাকা পেয়ারা ও আমড়ার ঝুড়ি। কৃষিকে কেন্দ্র করে উদ্ভাবনী উদ্যোগের দৃষ্টান্ত হয়ে উঠেছেন নেসারাবাদের তরুণ উদ্যোক্তা অর্ণব মজুমদার। আটঘর কুড়িয়ানায় অর্ণব 7 একর জমির ওপর পেয়ারা বাগান গড়ে তুলেছেন। তার এই পেয়ারা বাগান শুধু কৃষি খামার হিসেবেই সীমাবদ্ধ নয়, এই খামার এখন জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবেও। তার এই খামারের নাম পেয়ারা পার্ক পিকনিক স্পট অ্যান্ড ইকো কটেজ। এই যাত্রা শুরু হয় 2018 সাল থেকে। এই পার্ক প্রথম তৈরি হয়, তো 2018 সালের পর থেকে এই 6 বছর বা 5 বছর যেটা হইতে আছে, এখনো পর্যন্ত পর্যটকের আগমনের সংখ্যা দিন দিন বাড়তে আছে। আর করোনাকালীন সময়ে আমাদের কিছু পর্যটকের আগমন কম হইতো, কিন্তু এখন আপনার দিন দিন পর্যটকের সংখ্যা বাড়তে আছে। এতে আমাদের নিজেদেরও ভালো লাগতে আছে, আর পর্যটকরাও খুশি এই আগমনে এই পরিবেশ উপভোগ করতে আছে। পেয়ারার ভাসমান বাজার এবং আমড়ার ভাসমান বাজার দেখতেই বেসিক্যালি এখানে মানুষজন আয়। তাছাড়া 12 মাসই এখানে লোক আয়, পর্যটক আসে, বাট সেটা কম। এছাড়াও আরেক উদ্যোক্তা শুভ মৃধা সহ অন্যান্যদের চেষ্টায় গড়ে উঠেছে একাধিক পর্যটন কেন্দ্র। কঠুরাকাঠির 10 একরের পেয়ারা বাগানে ন্যাচারাল ট্যুরিজম অ্যান্ড পিকনিক স্পট, আদমকাঠির রিয়ান পেয়ারা পার্ক ও প্রোটিন পার্ক অ্যান্ড পিকনিক স্পট গড়ে ওঠে। এখানে শুক্র এবং শনিবারে দর্শনার্থীদের ভরপুর থাকে। আমাদের পার্কের সিস্টেম হচ্ছে 30 টাকা টিকিট কেটে আপনি ঢুকতে পারবেন, আনলিমিটেড পেয়ারা খেতে পারবেন, কিন্তু পেয়ারা নিতে পারবেন না। এখানে অগণিত টুরিস্ট আছে এবং অফ ডে শুক্র শনি যে 2 দিন অফ ডে থাকে, ওই দিনকারে ভরপুর টুরিস্ট থাকে। হ্যাঁ, সারা বছর বলতে হলে আমাদের সিজন 2 মাস, ওই সিজনের 2 মাসে আপনাদের এখানে বাগান পর্যবেক্ষণ করার জন্য বা কোনো টুরিস্টের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে আমার 5টা লোক কাজ করে। বৃষ্টি নামলেই প্রাণ পায় খাল, আর খালের বুকে নামে শত শত নৌকা। সেই সঙ্গে পেয়ারা বাগানগুলো দেখতে ছুটে আসেন উৎসুক পর্যটকরা, কেউ পরিবার নিয়ে, আবার কেউ দল বেঁধে। ছোট নৌকায় চড়ে তারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে পেয়ারা বাগানের সৌন্দর্য উপভোগ করেন। পেয়ারা বাগান দেখার উদ্দেশ্যে এখানে আসছি, আর এখানে যে সবুজ প্রকৃতি যা মানুষের মনকে অনেক দোলা দেয়, দেখে যে আসবে তারই ভালো লাগবে এই জায়গাটা। পিরোজপুর সড়ককারিতে অবস্থিত। শুধু আমি না, এখানে আসার পরে দেখি শত শত হাজার হাজার পর্যটক যারা এখানে এসেছে আসলে সচেতন দেখার জন্য যে এটা এমন একটা পেয়ারা বাগান যে বাংলাদেশের কোথাও নেই, শুধু একমাত্র এই ভীমরুলের ঝালকাঠিতে অবস্থিত। সুতরাং এখানে আসার পর আমি দেখি আসলে এরকম পিওর পেয়ারা এটা আসলে রেয়ার, যেটা আমরা সচরাচর দেখি না। আমার এখানে শ্বশুরবাড়ি স্বরূপকাঠি, এখানে পার্ক আছে পেয়ারা বাগান পার্ক। আমি এখানে আসছি, সুযোগ সুবিধা ভালো, পেয়ারা ছিঁড়ে খাওয়া যায়, আমার সামাজিকতা আছে, সুন্দর পরিবেশ। আমি এখানে এসেছি ঘুরতে। এখানে আমরা অনেকদিন যাবতই শুনছি যে একটা পেয়ারা বাগান আছে, ভাসমান বাজার আছে, এই জন্য আমরা এসেছি দেখার জন্য। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা জমিদার বাড়ি গিয়েছি এবং এখানকার যে বাজার ঘাট বা গ্রামীণ পরিবেশ সব কিছু আমরা দেখতে। আমাদের বাসা হচ্ছে কুড়িয়ানা, আটঘর কুড়িয়ানার বাজারে আমাদের বাসা। ওখান থেকে এই এত সুন্দর দৃশ্য দেখার জন্য আমরা এই পেয়ারা বাগান পার্ক যেটা আছে এখানে দেখার জন্য আমরা আসছি। আর এখানে পেয়ারা বাগানটা অত্যন্ত মনোমুগ্ধকর, যেখানে প্রকৃতির যে কলকাকলি, পাখির ডাক এবং চারিদিকে পেয়ারা বাগান, আমড়া বাগানে ভরপুর। আর এই পেয়ারা বাগান হচ্ছে এখানের প্রায় 200 বছরের পূর্ব থেকেই পেয়ারা বাগানের ঐতিহ্য এখানে আছে। আর এই ঐতিহ্য ধরে রাখার জন্য এখানের যে যারা পেয়ারা পার্ক তৈরি করছে সেই কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। পেয়ারা বাগান দেখতে আসা পর্যটকদের কারণে পর্যটনের নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়েছে বললেন এই কর্মকর্তা। আমাদের নেসারাবাদ উপজেলায় পেয়ারা বাগান একটি বেশ ঐতিহ্যবাহী স্থান। আমাদের ওইখানে 600 হেক্টর জমিতে পেয়ারার চাষ হয়েছে এবারে, এবং ওখানে আমাদের উৎপাদন প্রতি হেক্টরে 10 টন করে উৎপাদন আমাদের। এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেসারাবাদ পিরোজপুরের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং প্রশিক্ষণেরও ব্যবস্থা করে থাকি। তো আমাদের এবছরের উৎপাদন বেশ ভালো হয়েছে এবং চাষিরা বেশ খুশি।
কিন্তু তাদের একটু প্রসেসিং সেন্টার যদি এখানে থাকে তাহলে আরও একটু ভালো হয়, যেহেতু তারা জেলি তৈরি করে এটাকে তারা সংরক্ষণ করা যায় এবং দেখা গেল তাদের আর্থিকভাবে তারা বেশ লাভবান হয়। ইউএনও বলছেন এই ভাসমান হাট শুধু কৃষকের রোজগার নয়, পর্যটনের প্রাণও। দিন দিন দর্শনার্থীর আনাগোনা বাড়ছে, যা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। নেসরাবাদ উপজেলার এই বিশেষ করে আটঘর কুরিয়ানা সমুদ্রকাঠি এই অঞ্চলটায় পেয়ারা এবং আমড়ার যে বাগান রয়েছে এবং এখানে যে বাজারটি রয়েছে ভীমরুলি যে পেয়ারা বাজারটা ভাসমান বাজার, যদিও এটি ঝালকাঠির মধ্যে পড়েছে, তারপরেও এই অঞ্চল থেকেই মূলত ওখানে যায় এই পেয়ারা নিয়ে। তো যেখানে অসংখ্য মানুষের আসলে জীবিকা নির্বাহ হয় এই পেয়ারা বিক্রি এবং আমড়া বিক্রির মাধ্যমে। বছরে প্রায় 10 থেকে 12 কোটি টাকার পেয়ারা বিক্রি হয় এবং 15 থেকে 20 কোটি টাকার আমড়া বিক্রি হয়। পর্যটকদের জন্য এখানে আমরা কিছু রয়েছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে। আমরা ইতিমধ্যে একটা তাদের জন্য রেস্ট হাউসের ব্যবস্থা করছি, যেটা কাজ চলমান রয়েছে। যদি কোনো পর্যটক দূর থেকে আসে এবং থাকতে চায় সেক্ষেত্রে থাকার ব্যবস্থাও রয়েছে। তাছাড়া আমরা ইতিমধ্যে কিছু নির্দেশনা জারি করেছি যাতে করে পর্যটকরা এসে নির্বিঘ্নে এখানে চলাফেরা করতে পারে, ঘুরতে পারে এবং পরিবেশের জন্য ক্ষতিকর কিছু না হয়, সেই জন্য আমরা ইতিমধ্যে কিছু নির্দেশনা জারি করেছি। প্রতিদিন গড়ে 1200 থেকে 1500 জন দর্শনার্থী আসছেন পেয়ারা বাগানগুলোতে। মাত্র 20 থেকে 30 টাকার টিকিট কেটে যে কেউ প্রবেশ করতে পারেন এসব বাগানে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।